ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 1987 সালে দশম গ্রেডটা নিজেদের করে নিয়েছে আন্দোলন করে। তাদের জন্যই সেই দশম গ্রেড, অন্য কোনো গ্রেডে তারা এন্ট্রি পোস্ট নেই। সেই এন্ট্রি পোস্টটাও তারা নিয়ে নিতে চায়। তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কোন পোস্টে এন্ট্রি করব, সেটা তো তারাই নিয়ে যেতে চায়। আর আরেকটা কথা হচ্ছে, আমরা ডিপ্লোমারা পড়ি হচ্ছে ফিল্ড কাজের জন্য, আমাদের দশম গ্রেডটাও ফিল্ড কাজের জন্য। আর ইঞ্জিনিয়াররা হচ্ছে ড্রয়িং করবে, তারপর থিওরিটিক্যাল, তাদের গ্রেড হচ্ছে সেই অনুযায়ী নবম গ্রেড। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিংয়ের 2টা গ্রেডের জন্য করা হয়েছে। তারা যদি দশম গ্রেডে আসে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং বা থিওরিটিক্যাল পড়ে, তাহলে ফিল্ডের কাজ কিভাবে হবে? সেকেন্ড দাবি হচ্ছে, তারা চায় আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং নামটা বসাতে পারবো না। আমাদের পদের মধ্যে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী পদ, প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং, আমাদের পদের মধ্যে ইঞ্জিনিয়ার দেওয়া। এখন যদি আমরা ইঞ্জিনিয়ার কথাটা নাই লাগাই, তাহলে কতদিন পর আমরা বলবে যে আমরা ইঞ্জিনিয়ার না, আমরা সেই পদে কেন থাকবো? সেকেন্ড দাবি হচ্ছে, আমাদের যেই প্রমোশন সেটাকে তারা কোটা বলছে। প্রমোশন অধিকার সবারই আছে, প্রত্যেকটা পোস্টে 33%, এমনকি তারাও প্রমোশন নিয়ে প্রথম পদে চলে যায়। তো আমরা কেন প্রমোশন পাবো না? আমাদের তো নবম গ্রেড পর্যন্ত প্রমোশন, এটা কোটা না, এটা আমাদের অধিকার। দিব্যা বলে তারা তাদের নিজেদের পরিচয় দিচ্ছে, আমরা তাদেরকে ছোট করবো না। তারা আমাদের উঁচু পদে আছে, তারা আমাদেরকে দিব্যা বলুক, বড় ভাই তারা, আমরা তাদেরকে কিছু বলবো না। আর আমাদের দাবি যদি অযৌক্তিক হয়, তাদের 3 দফা দাবি কি, সেটাই তো আসলে অযৌক্তিক। আমরা সেই 3 দফা দাবির বিরুদ্ধে নেমেছি। এটাই হচ্ছে ডিপ্লোমারা তৈরি হয় দশম গ্রেডের জন্য, বিএসসিরা কি দশম গ্রেডের জন্য তৈরি হয়? তাদের থিওরিটিক্যাল পড়ানো হয় হচ্ছে নবম গ্রেডের জন্য। তাহলে কিভাবে আমরা মেধার ভিত্তিতে আসলাম না? আমরা তো পরীক্ষা দিয়ে তারপরেই আসতেছি। কারিগরি আন্দোলনে বাংলাদেশে উদ্ধারিত যৌক্তিক যে 6 দফা দাবি রয়েছে তা সুপারিশ করতে হবে এবং পুরো বাস্তবায়ন করতে হবে, এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন তৈরি চালু করতে হবে।